কেন আনন্দ হচ্ছে? তোমার কি মনে হয় তুমি দেখা করতে পারবা? তুমি কি দেখা করতে পারবা? আশা আছে। এই যে এখানে থাকতে কষ্ট হয় না? কেন এত আনন্দ হচ্ছে? কেন এখানে অপেক্ষা? তারেক আঙ্কেলের প্রতি এত ভালোবাসা কেন? ঠিক আছে। আমাদের অপেক্ষাটা কেন? আমার এই 2 বাচ্চার সঙ্গে লিডার সাথে সাক্ষাৎ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই কারণে আমরা এই অপেক্ষা করতেছি, কষ্ট করতেছি। কষ্ট তো হচ্ছেই, কষ্ট ছোট বাচ্চা আছে, কষ্ট তো হবেই। কষ্ট হলো তারপরে যে পূর্বে 16 বছর কষ্ট করছি, ওই কষ্টের তুলনায় কষ্ট কিছুই না। এই কষ্ট এটা আনন্দের কষ্ট, এটা ভালো লাগছে। আজ 16-18 বছর পর লিডার আসবে, সাক্ষাৎ করবো। আমরা অনেক তো নির্যাতিত হয়েছি, এই 2 বাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি, রান্না করা ভাত খেতে পারিনি। ধরেন 2 বার আমার হাজবেন্ড না পেলে আমাদের ঘরে নিয়ে যায়, রেস্টুরেন্ট নিয়ে যায়। এর চেয়ে কষ্ট, ওই কষ্টের কাছে কষ্ট কিছুই না। এই কারণে আমার 2 বাচ্চা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সাক্ষাৎ করাবো, এই জন্যই আমাদের আশা। আমরা তো আগে আসছি, এটার কারণ হলো যে কোটি মানুষের প্রাণ লিডার, এরকম লিডার তো বাংলাদেশে পূর্বে কখনো হয়নি এবং কখনো আসবে না, আমরা আশা করি। এই জিয়া পরিবারের মতো প্রাণের নেতার কোনোদিন আসবেও না, পূর্বে আসেও না। এই কারণে আমার আশা আছে যে কোটি মানুষের ঢল নামবে, এই জন্য 3টা বাচ্চা সহ আমরা আগে এসে অবস্থান দিচ্ছি এখানে। আমার শ্রদ্ধা নেতার সঙ্গে আমি কথা দিয়েছিলাম 2018 সালে, আমার 2 বাচ্চাকে কথা দিয়েছিলাম। যখন আমাকে গ্রেপ্তার করে পুলিশ বাহিনীরা, আমার বাচ্চা বলে, বাবা আমার বন্ধু বান্ধবের বাবা মা তো ধরে নিয়ে যাচ্ছে, তোমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে? আমি তখন কথা দিয়েছিলাম যে আমার বাবা ঠিক আছে, আমি ধানের শেষ করি, এই জন্যই। সে সময় আমার বাবারা বলে, বাবা আমার কোনো বন্ধু বান্ধবের বাচ্চা ধরে নিয়ে যায় না, শুধু তোমার ধরে নিয়ে যায়। তখন আমি বলেছিলাম, বাবা তোমার নেতা নাই? হ্যাঁ বাবা নেতা আছে, নেতাও তো দেশের বাইরে আছে, নেতাও ঠিক আমাদের মতোই, আমাদের দ্বিগুণ তাকে কষ্ট দিয়ে দেশের বাইরে। আমার অত্যন্ত ইচ্ছে, আমার 2 বাচ্চাকে দেখানোর খুব ইচ্ছে, এবং 2 বাচ্চা কথা দিয়েছিলাম। আমার 2 বাচ্চা সাক্ষাৎকার মতো 1 মিনিটের জন্য হলো আমার শ্রদ্ধা নেতার সাথে আমার 2 মেয়েকে সাক্ষাৎ করে দিতে চাই এবং সালাম বিনিময় করার জন্য এইখানে আসি, এই জন্য এখানে অবস্থান করছি। ভাই আমরা সকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সহযোগিতা করি, সকলে দূর দূরান্ত থেকে এসেছি। আমি এসএম লিটন, আমার বাড়ি নওগাঁ জেলা, নওগাঁ সদর থানা আমার বাড়ি। আমি গত 21 তারিখে আমার শ্রদ্ধা নেতা জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছেন। দীর্ঘ 18 বছর এই স্বৈরাচারী আওয়ামী লীগের প্রশাসনের এবং আওয়ামী লীগের কুচক্র মহল আমার শ্রদ্ধা নেতাকে বনবাসী করে রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন আমরা বিভিন্নভাবে যখন আমরা ওনার নির্দেশে সারা দেশের মানুষ জাগ্রত হয়ে গিয়েছিল, দেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে, ঠিক এই স্লোগানের মাধ্যম দিয়ে আমরা রাজপথে 18 বছর অতিবাহিত করেছি। ঠিক এর করাকে কেন্দ্র করে দীর্ঘদিন এই স্বৈরাচারী আওয়ামী লীগ আমাদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করে আমার সপরিবার সহ আমার ছোট শিশু বাচ্চাদেরকে দিয়ে জেল খাতায় আবদ্ধ করে রেখেছিল। তার দরুন আমরা শুধু তাই নয়, আমাদের নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারি নাই, আমরা আমাদের ঘরে নিজের আবাসনেও থাকতে পারি নাই, আমাদের একটা কবরস্থানের মধ্যে যে লুকাতে হয়েছিল, শীতের মধ্যে কুয়াশার মধ্যে মাঠের মধ্যে থাকতে হয়েছিল। বন্ধুগণ, আমি অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, আজকে যে 2-3 দিন যাবত এখানে আসি, এই 2-3 দিনকে আপনারা কষ্ট মনে করছেন, কিন্তু আসলে এইটা কষ্ট না। আমরা যখন 15 বছর এই শীতের কুয়াশার মধ্যে, জঙ্গলের মধ্যে, বাঁশঝাড়ের মধ্যে, কবরস্থানের মধ্যে লুকিয়ে ছিলাম,
সেই সময় আমাদের ওই কষ্টটা, আজকে এই 3 দিন আমাদের কোনো কষ্ট নয়, এই কষ্টটা আমাদের এমন একটি কষ্ট, একটা আনন্দের অশ্রু, আনন্দ নিয়ে আনন্দের অশ্রু